এই মুহূর্তের বিশেষ খবর। আবারও ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা, লাইনচ্যুত 2টি কামরা, মৃত 8। দেশের কৃষকদের জন্য বড় ঘোষণা করলেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। 2000 টাকা দেওয়ার তারিখ জানালো। লাগাতার বৃষ্টির জেরে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি। বিপদসীমার কাছে বইছে তিস্তা সহ বিভিন্ন নদীর জলস্তর। ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে রাজ্যে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। নবরূপে বন্দে ভারত এক্সপ্রেস এবার স্লিপার সংস্করণ, জানালেন রেলমন্ত্রী। লোকসভা ভোটে ভরাডুবির পর শুভেন্দুকে ছাড়াই কোর কমিটির বৈঠক। আসন্ন উপনির্বাচন নিয়ে হলো আলোচনা। টাকার বিনিময়ে মিলত প্রশ্ন, উত্তর লিখে দিত সলভার গ্যাং। নেট দুর্নীতি নিয়ে চাঞ্চল্যকর তথ্য। টি-20 বিশ্বকাপে ভারত এবং কানাডার ম্যাচ ড্র হল। আসছি বিস্তারিত খবরে। আবারও ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা, লাইনচ্যুত 2টি কামরা, মৃত 8 জন। আজ সকালে শিলিগুড়িতে শিয়ালদার দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মালগাড়ির ধাক্কায় ট্রেনের পিছন দিকের 2টি কামরা লাইনচ্যুত হয়েছে। বহু যাত্রী দুর্ঘটনার কবলে। চলছে উদ্ধার কাজ। রেল জানিয়েছে 8 জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত আরও 30 জনেরও বেশি। ঘটনাস্থল থেকে দার্জিলিং পুলিশের অ্যাডিশনাল এসপি অভিষেক রায় বলেন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে মালগাড়ি ধাক্কা মেরেছে, ফলে প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছে গাড়িটি। ইতিমধ্যে 8 জনের মৃত্যুর খবর পেয়েছি। গ্যাস কাটার দিয়ে কেটে গাড়ির ইঞ্জিন বার করতে হবে। সামনে একটি জায়গায় অস্থায়ীভাবে আহতদের আপাতত রাখা হচ্ছে, সেখান থেকে প্রয়োজন অনুযায়ী সকলকে হাসপাতালে পাঠানো হচ্ছে। দেশের কৃষকদের জন্য বড় ঘোষণা করলেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। 2000 টাকা করে দেওয়ার তারিখ জানালো। তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে বসেই কৃষকদের জন্য বড় পদক্ষেপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কৃষকদের অ্যাকাউন্টে কিষাণ সম্মান নিধি প্রকল্পের 17তম কিস্তির টাকা দেওয়ার অনুমোদন দিলেন। আগামী মঙ্গলবার কৃষকদের অ্যাকাউন্টে এই প্রকল্পে এবারে কিস্তির টাকা দেওয়া হবে। এবার প্রায় 9.5 কোটি উপভোক্তা এই প্রকল্পের সুবিধা পাবে। প্রায় 20,000 কোটি টাকা অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার। আগামী মঙ্গলবার কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা ট্রান্সফার করবেন দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। লাগাতার বৃষ্টির জেরে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি। বিপদসীমার কাছে বইছে তিস্তা সহ বিভিন্ন নদীর জলস্তর। ক্রমশই আরও উদ্বেগজনক হয়ে উঠছে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি। বিপদসীমার কাছে দিয়ে বইছে তিস্তা। গতকাল রাতেও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টিপাত হয়েছে, যা তিস্তার ভয়াবহতাকে আরও উস্কে দিয়েছে। প্রশাসন সূত্রে খবর, তিস্তা সহ আরও অন্যান্য নদীর জলস্তর যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে উদ্বেগের কারণ রয়েছে। ফলে কালিম্পং জেলার তিস্তা ব্যারাজ সহ তিস্তার নিম্ন অববাহিকা থেকে স্থানীয়দের সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। জলস্তর নিয়ন্ত্রণে রাখতে শনিবার সকালে গজলডোবায় তিস্তা ব্যারেজ থেকে প্রায় 1100 কিউসেক জল ছাড়া হয়েছে। ব্যারেজের 6টি লক গেট বর্তমানে খোলা রাখা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে রাজ্যে আসছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা প্রায়ই লেগে থাকে। রাজ্যে এবার ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে কেন্দ্রের প্রতিনিধি দল আসছে আজ রাতেই। আজ থেকে শুরু করে আগামী 3-4 দিন পর্যন্ত এই প্রতিনিধি দল রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখবে। মঙ্গলবার তারা উত্তরবঙ্গ সফর করবে। এই প্রতিনিধি দল এর পরেই দিল্লি গিয়ে তাদের রিপোর্ট জমা করবে। এবার নবরূপে বন্দে ভারত এক্সপ্রেস স্লিপার সংস্করণ, জানালেন রেলমন্ত্রী। রাজধানী এবং দুরন্তের মতো প্রথম সারির ট্রেনের বিকল্প হিসেবে বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার সংস্করণ আগামী আগস্টের মধ্যেই আনতে চলেছে রেল। তার 6 মাসের মধ্যে 16 কামরার স্বয়ংসম্পূর্ণ ট্রেনটি যাত্রী পরিষেবার জন্য তৈরি হয়ে যাবে। গত অক্টোবর মাসে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সমাজ মাধ্যমে বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার সংস্করণের কিছু ছবি প্রকাশ্যে আনেন। সেখানে তিনি লেখেন, আগামী বছরের মধ্যেই বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার সংস্করণের কাজ সম্পন্ন হবে। আর সেই রেশ বজায় রেখেই শনিবার অশ্বিনী বলেন, বন্দে ভারত স্লিপার সংস্করণের সেই কাজ প্রায় সমাপ্ত। শেষ পর্যায়ের কাজ পুরোদমে এখন চলছে। প্রথম ট্রেনটি আগামী 2 মাসের মধ্যে চালু হয়ে যাবে। লোকসভা ভোটে ভরাডুবি, শুভেন্দুকে ছাড়াই কোর কমিটির বৈঠক বিজেপির।
আসন্ন উপনির্বাচন নিয়ে হলো আলোচনা। লোকসভা ভোটে এ রাজ্যে আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি। কেন এমন হলো তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হলো বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠকে। সূত্রের খবর, এদিন বৈঠকে ঠিক হয়েছে ভোট বিপর্যয়ের কারণ খুঁজতে সাংগঠনিক স্তরে সমীক্ষা চালিয়ে বিশ্লেষণ করা হবে। রাজ্য দপ্তরে বসে সেই সমীক্ষা বা বিশ্লেষণ চালানো হবে না। বাংলার বিজেপির 5টি সাংগঠনিক জোন রয়েছে। এই 5টি জোনে আলাদা আলাদাভাবে সমীক্ষা চালিয়ে বিপর্যয়ের কারণ খোঁজা হবে বলে সূত্রের খবর। টাকার বিনিময়ে মিলত প্রশ্ন, উত্তর লিখে দিত সলভার গ্যাং। নেট দুর্নীতি নিয়ে চাঞ্চল্যকর তথ্য। পরীক্ষার দিন কয়েক আগেই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন গ্রুপ খুলে টাকার বিনিময়ে প্রশ্ন পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হতো। বিষয় পিছু টাকার অঙ্কটা কম বেশি 15 থেকে 20 লক্ষ টাকা, অর্থাৎ 4টি বিষয়ের জন্য 60 থেকে 80 লক্ষ টাকা চাওয়া হতো। উত্তর লিখে দেওয়ার জন্য লোক থাকতো। তারা সঠিক উত্তর লিখে দেওয়ার জন্য পরীক্ষার্থী পিছু 10 থেকে 15 লক্ষ টাকা নিয়েছে বলে জানা যাচ্ছে। এর জন্য একাধিক পড়ুয়ার পরিবারের তরফে ব্ল্যাঙ্ক চেকও দেওয়া হয়েছে। টি-20 বিশ্বকাপে ভারত এবং কানাডার ম্যাচ ড্র হলো, ফলে দুই দলই পেল 1-1 পয়েন্ট। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য ভারত এবং কানাডার টি-20 বিশ্বকাপের গতকালকের ম্যাচটি ড্র হয়েছে। গ্রুপ তালিকায় 7 পয়েন্ট নিয়ে এখন 1 নম্বরে রয়েছে ভারত। অন্যদিকে ম্যাচ ড্রয়ের ফলে পাকিস্তানকে পেছনে ফেলে পয়েন্ট তালিকায় 3 নম্বরে উঠে এসেছে কানাডা। এখনকার মতন বিশেষ খবর এখানেই। পরবর্তীতে আবারও হাজির হচ্ছি নতুন কোনো খবর নিয়ে। ততক্ষণ আপনারা আমাদের সাথে জুড়ে থাকুন।